নমস্কার। আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। বিজেপি তারা অন্তর্কলহে দীর্ণ। ২০২৬ এর নির্বাচনে জেতার আশা তো করছে, কিন্তু একের পর এক জেলাতে, একের পর এক বিধানসভায় প্রার্থী বদলের আওয়াজ উঠছে। আজকেই আমি একটা ভিডিও করেছি, আপনারা দেখে নিতে পারেন। বিভিন্ন জেলাতেই এই ছবি দেখা যাচ্ছে। সে শহর কলকাতা হোক কিংবা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ছাতনা, কোথায় নয় আরকি। কিংবা এই বসিরহাট, হিঙ্গলগঞ্জে রেখা পাত্রকে বদলের দাবি। সমস্ত জায়গাতেই কিন্তু এই দাবি অলমোস্ট এই দাবি উঠছে। সমস্ত জায়গাতে না হলেও খুব অনেকগুলো জায়গাতেই এই দাবি উঠছে। বিজেপি এখনো পর্যন্ত ২ টো ভোটার মানে তাদের যে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে জয়েনিং ও চলছে বিজেপিতে যোগদানের মানে ২০২১ এর মতো এতটা হিড়িক চলছে না। শাসক দল থেকে নিয়ে আসার তোড়জোড় নেই। বরং কংগ্রেস বা বামপন্থী বা অন্য কোনো ফিল্ডের লোককে নিয়ে জয়েন করানো হচ্ছে। এই যেমন সন্তোষ পাঠক, তিনি কংগ্রেসের দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন, তাকে বিজেপিতে জয়েন করানো হলো। যেমন আরজিকরের নির্যাতিতার মা-বাবা, শোনা যাচ্ছে যে পানিহাটি কেন্দ্র থেকে আরজিকরের নির্যাতিতার মাকে হয়তো ভোটে দাঁড় করানো হতে পারে। কিছু আইনি জটিলতা আছে কি না আছে সেটা খতিয়ে দেখার কাজ চলছে। নির্যাতিতার মা তিনি নিজে বিজেপিতে যোগদান করতে চেয়েছেন। বিজেপির হয়ে পানিহাটিতে লড়াই করতে চেয়েছেন। আ এবং তা নিয়ে সমাজের মধ্যে আ মানে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন যে তিনি যদি সত্যিকারের নিজের মেয়ের বিচার এনে দিতে পারেন তো সেটা ভালো। তবে এই নির্যাতিতার মা-বাবা তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির নেতা অমিত শাহ, তিনি কিন্তু দেখা করেননি। এই নির্যাতিতার মা, তিনি সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যাই হোক, তিনি এখন চাইছেন যে তৃণমূল সরকারের উৎখাত। সে কারণেই তিনি আ বিজেপিতে যোগদান করেছেন এবং পার্টিতে যোগদানের পাশাপাশি তিনি নাকি পানিহাটি থেকে প্রার্থী হতে চান। তো এরই মধ্যে আজকে এই কিছুক্ষণ আগে যে খবরটা পেলাম সেটা হচ্ছে আরো বড় একটা নাম আসছে, যে বিজেপিতে নাকি আগামীকালই বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের হাত ধরে একজনের জয়েন হচ্ছে। নীতিন নবীন এসছেন, তিনি মঙ্গলবার দিনই এসছেন। তিনি আ বৈঠক করেছেন, ক্যান্ডিডেটদের কিছু জিনিস বেঁধে দিয়েছেন। তারা যে ইস্তাহারে যে প্রতিশ্রুতি তারা দিচ্ছে শুধুমাত্র সেই প্রতিশ্রুতিই দেওয়া যাবে নির্বাচনী প্রচারে। এর বাইরে বেশি কথা বলা যাবে না। কোনো বিতর্কে জড়ানো যাবে না। এই ধরনের কিছু টোটকা তিনি দিচ্ছেন এবং অযথা নিজের থেকে আ প্রতিশ্রুতি দিতে যেন না যান প্রার্থীরা, সে কথা তিনি মনে করিয়ে দিচ্ছেন বা মিটিংয়ে তিনি এই কথা বলেছেন। এর পাশাপাশি তিনি কলকাতার ওয়েস্ট ইন রয়েছেন। শোনা যাচ্ছে যে বা দেখা গিয়েছে, কেউ দেখেছেন যে লিয়েন্ডার পেস, ভারতীয় টেনিস সার্কিটে কিংবদন্তি বলা যেতে পারে। সেই লিয়েন্ডার পেসকে নাকি ওয়েস্টিনের ধারে কাছে দেখা গেছে। তিনি ওয়েস্টিনে নীতিন নবীনের সঙ্গে নাকি বৈঠক করেছেন বলে জানা যাচ্ছে। তো লিয়েন্ডার পেসকে আপনারা অনেকেই জানেন। নিঃসন্দেহে আমি জানি যে আপনারা প্রত্যেকেই জানেন হয়তো যে টেনিস তারকা, তার জন্ম কলকাতাতে, মহারাষ্ট্রিয়ান বা মারাঠি। আ এবং তিনি বাংলাটা ভালোই জানেন, বোঝেনও, বাংলা বলতেও পারেন। ১৯৯৬ সালে অলিম্পিকে টেনিসে ব্রোঞ্জ পদক জয়ী এবং আ নিঃসন্দেহে মানে কি বলবো, ডাবলস বা সিঙ্গলসেও তিনি কিন্তু যথেষ্ট ভালো। বিশেষ করে লিয়েন্ডার পেস ডাবল সার্কিটেই যথেষ্ট ভালো তার প্রভাব ছিল এবং কখনো মহেশ ভূপতির সঙ্গে, কখনো মিক্সড ডাবলসে আ একাধিক তিনি পদক এনে দিয়েছেন বা একাধিক কৃতিত্ব অর্জন করেছেন। এহেন ৫২ বছর বয়স বোধহয় লিয়েন্ডার পেসের। এই মুহূর্তে দাঁড়িয়ে ৫০ ঊর্ধ্ব লিয়েন্ডার পেস, তিনি শোনা যাচ্ছে যে আ তিনিও নাকি নির্বাচনে লড়াই করতে পারেন। এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি হয়তো বুধবার দিন তাকে দেখা যেতে পারে বিজেপির পতাকা হাতে তুলে নিতে। লিয়েন্ডার পেসকে জয়েন করাতে পারেন নীতিন নবীন, বিজেপির সর্বভারতীয় সভাপতি। তার উপস্থিতিতেই লিয়েন্ডার পেস ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিতে পারেন। এমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এই লিয়েন্ডার পেস গোয়া নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। সেই লিয়েন্ডার পেসকে এবার বিজেপি জয়েন করাচ্ছে বলে শোনা যাচ্ছে। আকাশে বাতাসে অরিজিৎ সিং এর নামও শোনা যাচ্ছে, বাট সেটা এখনো এতটাও কনফার্ম নয় যতটা মানে কনফার্ম লিয়েন্ডার পেজও নয়। কিন্তু যতটা লিয়েন্ডার পেজকে দেখা গিয়েছে বা কথা বলছে বলে জানা যাচ্ছে, কথা বলেছে বলে জানা যাচ্ছে, সেই পর্যায়েও নেই। আ তবে অনেক কিছুই ঘটে। রাজনীতি হচ্ছে সমস্ত পসিবিলিটির আ নিয়েই চর্চা হয়। তো হতেই পারে অরিজিৎ সিং হয়তো জয়েন করে গেল। প্রার্থী হয়ে গেল কোথা থেকে।
যাই হোক সেসব পরের ব্যাপার। বাট এখন যেটা জানা যাচ্ছে যে লিয়েন্ডার পেজ তিনি হয়তো বুধবার দিন তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। সেক্ষেত্রে সল্ট লেকের অফিসে গিয়ে তিনি যোগদান করতে পারেন বলে জানা যাচ্ছে। যদি সেটা হয় সেটা কিন্তু বড় যোগদান হবে। হ্যাঁ, এটা ঠিক যে সাধারণ মানুষের সঙ্গে লিয়েন্ডার পেজের সেই যোগ নেই। গ্রামে-গঞ্জের মানুষ, শহর কলকাতার কিছু আ শিক্ষিত মানুষ, ক্রীড়াপ্রেমী মানুষ তাকে চেনেন ঠিকই। আ তার একটা ওয়ার্ল্ড ইমেজ রয়েছে। অলিম্পিক জয়ী এটা নিয়ে প্রচার করতে পারবে হয়তো ভারতীয় জনতা পার্টি। কিন্তু সাধারণ মানুষের মধ্যে কতটা তার প্রভাব রয়েছে সেটা নিয়ে আমার কেন অনেকেরই আ আশঙ্কা বা সন্দেহ থাকবে। লিয়েন্ডার পেজ যদি তিনি ভোটে দাঁড়ান, যদি জেতেনও কি কাজ করবেন? যেমনটা ঠিক বলা যেতে পারে ধরুন তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি আ বা অন্য কয়েকজন যে তারকা রয়েছে জুন মালিয়ারা তাদের যা অবস্থা ঠিক তেমনই লিয়েন্ডার পেজের ক্ষেত্রেও কিন্তু এটাই বলা যেতে পারে। লিয়েন্ডার পেজ আর যাই হোক তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে কাজ করবেন এমনটা নয়। ক্রীড়াবিদ, টলিউডের তারকা, বলিউডের তারকাদের রাজনীতিতে বা সাউথেও এই তারকাদের রাজনীতিতে আসার ঘটনা আগেও ঘটেছে। আমরা দেখেছি যে এই ইউসুফ পাঠান ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটার তিনি তৃণমূল কংগ্রেসে আছেন। সাংসদ তিনি। অপরদিকে আ আমরা দেখতে পাচ্ছি যে উম তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে আরেকজন পেসার, বাংলা পেসার, ভারতীয় দলেও খেলেছেন। শিবশঙ্কর পালকে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে। হাওড়ার শিবপুর থেকে একটা সময় ভোটে জিতে আ বিধানসভায় গিয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছিলেন মনোজ তিওয়ারি। তো বিভিন্ন ক্রীড়া জগতের লোকজন বিদেশ বসু তিনিও তৃণমূল কংগ্রেসের এবারে প্রার্থী। গতবারও তিনি ছিলেন আ মানে জয়ী বিধায়ক তিনি। তো ক্রীড়া জগতের লোকজন রাজনীতিতে আসাটা নতুন কিছু নয়। হয়তো লিয়েন্ডার পেজ এলে আ সেই তালিকাটা আরেকটু সংযোজন হবে এবং ভারতীয় জনতা পার্টিতে তিনি যোগদান করলে আ নিঃসন্দেহে এটা তো ঠিক যে শিক্ষিত সমাজ, ক্রীড়াপ্রেমী মানুষের কাছে কিছুটা একটা লিয়েন্ডার পেজের নামটা একটা বড় ব্যাপার। তো সেই জায়গাতে কিছুটা অন্তত বলা যেতে পারে যে বিজেপির অন্দরেও একটা শোরগোল পড়বে। কিন্তু যে বিজেপি তাদের এই প্রার্থী নিয়ে কোন্দলই মেটাতে পারছে না বা কোন্দল ক্রমশ বেড়ে চলছে, কমার নাম নেই। একের পর এক কেন্দ্রে এই ঘটনা ঘটছে। হয় অন্য কোনো দল থেকে এসে প্রার্থী হয়ে গেছে, দীর্ঘদিনের বিজেপি কর্মীরা তারা প্রার্থী হতে পারছেন না। বা অন্য কোনো জেলা থেকে নিয়ে এসে এক জেলায় আ লোককে আরেক জেলায় নিয়ে গিয়ে মানে বরানগরের লোককে হয়তো আ মালদাতে নিয়ে গিয়ে প্রার্থী করা হয়েছে, এরকম কথা বলছি। তো সেই ঘটনা ঘটেছে সেটাতে তারা সন্তুষ্ট নয়, খুশি নয়, ক্ষোভ-বিক্ষোভ দেখাচ্ছেন। সেই জায়গায় আ নিতিন নবীনের হাত ধরে যদি লিয়েন্ডার পেজ জয়েন করে, প্রার্থীও যদি হয়, আমি যদি ধরেও নিই যে কলকাতার কোনো একটি কেন্দ্রে তাকে প্রার্থীও করে দিল। কতটা তিনি ভোট টানতে পারবেন? আদৌ কি টানতে পারবেন? সেটা কি দলে বিজেপির মতন দলকে উজ্জীবিত করতে পারবে? যারা বলে থাকে যে বিজেপি হচ্ছে রেজিমেন্টেড দল, সংগঠন নির্ভর দল, সে সংগঠন এ রাজ্যে কতটুকু আছে সেটা বিজেপির মধ্যেও আশঙ্কা রয়েছে। সেই দলে আ লিয়েন্ডার পেজের মতন একজন কিংবদন্তি ক্রীড়াবিদকে জয়েন করিয়ে কতটা লাভবান হবে বিজেপি? এই প্রশ্ন আমার থাকলো। আপনাদের কাছে উত্তর জানা থাকলে অতি অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। তবে আগামীকাল হয় কি না হয় সেদিকে নজর থাকুক আমার। আপনাদেরও নজর থাকুক এবং কমেন্টটা করতে ভুলবেন না কিন্তু। দেখা যাক কি হয়। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্রচুর। আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। ধন্যবাদ।